আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। হিন্দু শূন্য করতে চাইলে আবার তৃণমূলকে ভোট দিন, রাজ্যবাসীর উদ্দেশ্যে মন্তব্য শুভেন্দুর। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর। আরও বললেন, আপনার ভাইপোকে জেলে পাঠান। 1000 থেকে বেড়ে 1500, রাজ্যে বার্ধক্য ভাতা বাড়ানোর কথা বলছে কেন্দ্র সরকার। নির্যাতিতার বাবার অভিযোগ ওড়ালেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। নেওয়া হয়েছে গোপন জবানবন্দি। না করলেও সঙ্গত দিয়েছ, ধর্ষণে অভিযুক্ত ভাইকে সিনেমার কায়দায় জড়িয়ে দিলেন দিদি। বিধায়ক খুনে অভিযুক্ত বিজেপি নেতাকে দলে নিল তৃণমূল, কটাক্ষ গেরুয়া শিবিরের। তৃণমূলের কথায় রাস্তায় নামবেন না, কেন্দ্রীয় বাহিনী নামবে, গুলি চলবে, সুকান্ত। বাঁকুড়ায় বাড়িতে ঢুকে বিজেপি সমর্থক গৃহবধূর উপর ধর্ষণের চেষ্টা তৃণমূল কর্মীর, গেরুয়া শিবিরের অভিযোগে তোলপাড়। কলকাতায় বিজেপির প্রতিবাদ মিছিল, এসআইআর নিয়ে বিস্ফোরক তথ্য সুকান্ত মজুমদারের, শাসক দলের বিরুদ্ধে তীব্র হুঙ্কার। বিজেপি এলেই ওনাকে আগে মিথ্যাস্ত্রী দেব, মমতাকে ব্যাপক উস্লেন শুভেন্দু। শিক্ষা দুর্নীতি নিয়ে মমতাকে ফের আক্রমণ শুভেন্দুর, প্রমাণ হাতে করলেন সব ফাঁস। দুর্গাপুরে মমতার শান্তির ছেলেরা নির্যাতন করেছে, চরম আক্রমণ শুভেন্দুর। দুর্গাপুর কাণ্ড, কেউ লড়বেন না, আদালতে তোলা হলেও নির্যাতিতার সহপাঠীর পাশে নেই কোনো আইনজীবী। 2026 বিধানসভা ভোটে কোন আসনে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, মিলল বড় ইঙ্গিত শোরগোল রাজনীতির ময়দানে। 1 মাস সময় দিলাম, তারপরেই শুরু হবে আদিবাসী হামলা, টিএমসিকে হুঁশিয়ারি সুকান্তর। কিভাবে সুদসহ বদলা হবে পরিষ্কার করে দিলেন শুভেন্দু। দেউরিয়া সরকার আর নেই দরকার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাগরাকাটা কাণ্ডের প্রতিবাদে মিছিল বিজেপির, শুভেন্দুর বার্তা, বদলা চাইলে বদল আনুন। নাগরাকাটায় খগেন শঙ্করকে নিয়ে মিছিল শুভেন্দুর, ডিএম অফিস ঘেরাও। ধর্মাচরণ করলেন অভিষেক, বাকিরা শিখলেন। উত্তরবঙ্গের জন্য তৃণমূলের সব মন্ত্রী দেবেন 1 লক্ষ টাকা, মমতা 5 লক্ষ টাকা। মিষ্টি মিষ্টি কথা বলে চালাতো প্রতারণার কারবার, গ্রেপ্তার 16 মহিলা। দুর্গাপুর কাণ্ড নিয়ে ফের তেতে উঠল রাজ্য রাজনীতি। পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা এখনো মমতাজীবী, চরম কটাক্ষ অর্জুন সিংয়ের। বিহার বিধানসভা নির্বাচন, তারকা প্রার্থীর ভিড়, মনোনয়ন জমা দিলেন তেজস্বী, এনডিএতে আসন ভাগাভাগি নিয়ে জট। মমতার কাছে ক্ষমা চাইলেন দুর্গাপুর কাণ্ডে নির্যাতিতার বাবা। দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ কাণ্ডে মালদার যুবক গ্রেপ্তার, কি বলছেন প্রতিবেশীরা। দুর্গাপুরে ধর্ষণই হয়েছে, আড়াল করা তথ্য দিয়ে অতি সক্রিয় মমতার পুলিশ, অভিযোগ শুভেন্দুর। বিজেপি রাজনীতি করছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেইছে। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড নিয়ে মন্তব্য মানুষ ভূঁইয়ার। ভোট পর্যন্ত টোটো রেজিস্ট্রেশন করবেন না, 1000-এর ফি নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু। সীমান্তবর্তী এলাকায় ভোটার তালিকায় বড় অমিল, উত্তর 24 পরগনায় সর্বোচ্চ ফারাক। ভবানীপুর বাইরে থেকে লোক এনে ভরিয়ে দেওয়া হচ্ছে, শুভেন্দুর চ্যালেঞ্জের মাঝে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে মমতার অডিও বার্তা। কলকাতার বিদ্যুৎ পৃষ্ঠ কাণ্ড, নিহতদের পরিবার পিছু 1 জনকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। অপরাধের ভয়াবহ বর্ণনা দিলেন দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ডের শিকার ডাক্তারি ছাত্রী। নীরব কেন মুখ্যমন্ত্রী, প্রশ্ন শুভেন্দুর। 1 টাকাও দেবেন না, বিরাট বার্তা দিয়ে রাজ্য রাজনীতিতে হুঙ্কার শুভেন্দুর। শুভেন্দুর কথাই কি ঠিক, ভবানীপুরেও হারতে চলেছে তৃণমূল, মমতার গলায় আশঙ্কার কথা। 1 পয়সাও কারো থেকে পায়নি, উত্তরে দাঁড়িয়ে মমতার মুখেও বঞ্চনার সুর। কখন রাষ্ট্রপতি শাসন জারি করা যায়, বোসের 356 নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্যে খোলসা করলেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। ড্রেজিং করো নয়তো বাঁধ ভেঙে দাও, ইভিসির বিরুদ্ধে খড়গহস্ত মমতা। ভবানীপুরে 1 লক্ষ ভোটে জিতবেন মমতা, তৃণমূল টার্গেট ঠিক করতেই পাল্টা আসরে বিজেপি। চিৎকার করলেন, আরো পুরুষ ডাকবো, তারাও করবে, আমাদেরও করতে দাও। দুর্গাপুর কাণ্ডে ভয়ঙ্কর 180 ডিগ্রি মোড়।
180 ডিগ্রি মোড়, দুর্গাপুর কাণ্ডে যা প্রকাশ পেল তাতে স্তব্ধ পুলিশও। আমাদের একজন ভোটারকেও বাদ দিলে হরিশ্চন্দ্রপুর লন্ডভন্ড করে দেব, এসআইআর হুঙ্কার আরও এক তৃণমূল বিধায়কের। লন্ডভন্ড করে দেবেন বলেছিলেন, সাবিনাকেই বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি সুকান্তর। ২৬ ভোটে বদলের পাশাপাশি বদলার হুঙ্কার, রাজ্য রাজনীতিতে ঝড় তুললেন শুভেন্দু। পিভিসি ২০ বছর কিছু করেনি, ড্রেজিং না করলে সব বাঁধ ভেঙে দাও, বিপর্যয় বিস্ফোরক মুখ্যমন্ত্রী। বৃষ্টি বন্যায় লন্ডভন্ড মেক্সিকো, মৃত ৬৪, নিখোঁজ বহু, লক্ষাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত। দুর্গাপুর কাণ্ডে ঘুরছে তদন্তের মোড়, ধৃত প্রথম ৫ জনের ডিএনএ টেস্ট মিলছে বড় ইঙ্গিত। পাকিস্তানি সেনাকে মেরে পাট করে দিচ্ছে আফগানিস্তান, বহু পাক চেকপোস্ট দখল তালিবানের, দেখুন। জাস্টিস ফর জুবিন স্লোগানে সংশোধনাগারের সামনে বিক্ষোভ, অভিযুক্তরা পৌঁছালে রণক্ষেত্র অসমের বাক্সা। কাবুলে প্রবল বিস্ফোরক, আফগানিস্তানে হামলা নিয়ে মিথ্যাচার করেছে পাকিস্তান, দেখুন ভিডিও। জয়পুরে বাসে আগুন, জীবন্তপুরে মৃত্যু ২০ জন ছাত্রীর, অগ্নিদগ্ধ ১৬। রেশন কার্ড থাকলে মিলবে ৫,০০০ টাকা, দীপাবলির আগে দারুণ খবর, বোনাস দিচ্ছে রাজ্য সরকার। সজোর থাপ্পড়, তৃণমূল কর্মীর হাতে মার খেলেন ট্রাফিক পুলিশ। চাঁদা নিয়ে ঝামেলা, বীরভূমে মাটিতে ফেলে পেটানো হল সেনাকর্মী ও তার স্ত্রীকে। সোনার বাংলা সোনারই থাকুক, আমরা উড়িষ্যা চলে যাব, আপেক্ষ নির্যাতিতার বাবা বললেন আর আসবো না। স্বাধীনতার পর প্রথমবার সাউথ ব্লক থেকে সরছে প্রধানমন্ত্রীর দপ্তর, কোথায় বসবেন মোদী? ৫ দিন আগে কেনা বাসে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু ২০ জনের। কালী পুজোও পেরোতে চলল, কোথাও রাজ্য কমিটি, বঙ্গ বিজেপিতে অনিশ্চয়তা ও অশান্তি। গুলি চলল দিন দুপুরে, বিহারে প্রকাশ্যে হামলায় মৃত্যু যুবকের, ঘাতকের খোঁজে বিরাট পুলিশ বাহিনী। এসআইআর এর নাম বাদ গেলে সাবিনাকেও যেতে হবে বাইরে, কলকাতার মিছিলে তৃণমূলকে তীব্র হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রাজ্য রাজনীতিতে উত্তাপ তুঙ্গে পৌঁছেছে যখন শুভেন্দু অধিকারী রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন, হিন্দু শূন্য করতে চাইলে আবার তৃণমূলকে ভোট দিন। তার এই মন্তব্য তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনার অংশ হিসেবে দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, শুভেন্দুর এই বক্তব্যে ভোটারদের মধ্যে উত্তেজনা এবং বিভ্রান্তি উভয়ই বাড়াতে পারে। রাজ্যের রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই এই মন্তব্যকে কেন্দ্র করে প্রভাব বিস্তার ও জনমত গঠনকে গুরুত্ব দিচ্ছে। নন্দীগ্রাম ও ভবানীপুরে নির্বাচনী মঞ্চে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি চ্যালেঞ্জ ছুড়েছেন। তিনি বলেন, নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। পাশাপাশি তিনি আরও উল্লেখ করেন, আপনার ভাইপোকে জেলে পাঠাবো। এই মন্তব্য রাজ্য রাজনীতিতে উত্তেজনা বাড়িয়েছে এবং নির্বাচনী মঞ্চে তৃণমূল বিজেপি সংঘর্ষকে আরও দৃঢ় করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, এটি শুধু নির্বাচনী হুঁশিয়ারি নয়, বরং ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে প্রতিপক্ষকে রাজনীতির চাপের মুখে ফেলার কৌশলও। দুর্গাপুর কাণ্ডের পরে নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার তার অভিযোগ উড়ালেন। তিনি জানান, নেওয়া হয়েছে গোপন জবাববন্দি। এই ঘটনা সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্থানীয় মানুষ এবং মানবাধিকার কর্মীরা পুলিশি আচরণ এবং তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বিগ্ন। বিশেষজ্ঞরা বলেছেন, এই ধরনের অভিযোগ রাজনৈতিক এবং সামাজিক চাপ উভয়কেই তীব্র করে তোলে। বাঁকুড়ায় একটি গুরুতর ঘটনা ঘটেছে, যেখানে একটি বাড়িতে ঢুকে তৃণমূল কর্মী একটি বিজেপি সমর্থক গৃহবধূর উপর ধর্ষণের চেষ্টা করেছেন। গেরুয়া শিবির এই ঘটনার তীব্র নিন্দা করেছে এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন এবং পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। বিশেষজ্ঞরা মনে করেছেন, এই ধরনের ঘটনা রাজ্যের রাজনৈতিক উত্তাপ ও সামাজিক নিরাপত্তার জন্য বড় হুমকি সৃষ্টি করছে। শুভেন্দু অধিকারী আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেন, বিজেপি এলেই ওনাকে আগে মিথ্যাস্ত্রী দেব। রাজনৈতিক বিশ্লেষকরা বললেন, এই ধরনের আক্রমণ জনমতকে প্রভাবিত করার এবং নির্বাচনী উত্তাপকে বাড়ানোর কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাজ্যের রাজনীতিতে এমন মন্তব্য সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা এবং বিভ্রান্তি সৃষ্টি করেছে। 2026 সালের
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন আসনে প্রার্থী হবেন তা নিয়ে বড় ইঙ্গিত মিলছে। রাজ্য রাজনীতির মঞ্চে এই তথ্য শোরগোল তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, প্রার্থী তালিকা নিয়ে এই ধরনের গুজব এবং ইঙ্গিত নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ এবং কৌশলগত পরিবর্তনকে প্রভাবিত করছে, কারণ মানুষও নির্বাচনের সম্ভাবনা নিয়ে আগ্রহী এবং সতর্ক। রাজ্যের রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি হয়েছে দুর্গাপুর কাণ্ডের পর। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য রাজনীতির নেতারা সক্রিয় হয়েছেন এবং বিভিন্ন বক্তব্য দিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছেন। তৃণমূলের সমালোচকরা অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের কিছু বুদ্ধিজীবী এখন মমতাজীবী হয়ে গেছে, অর্থাৎ তারা সরকারের পাশে দাঁড়াচ্ছেন এবং সরকারের সমর্থনে বক্তব্য দিচ্ছেন। অর্জুন সিং এর মতে এই পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি এবং ক্ষোভ সৃষ্টি করেছে এবং ভোটের আগে রাজনৈতিক মঞ্চকে উত্তপ্ত করার একটি কৌশল হিসেবে দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, এই উত্তেজনা আগামী নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর কৌশল প্রভাবিত করবে। দুর্গাপুর কাণ্ডে নির্যাতিতার পরিবারও সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন। নির্যাতিতার বাবা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়েছেন এবং একই সাথে অভিযোগ জানিয়েছেন, পুলিশ সঠিকভাবে তদন্ত করছে না। তিনি বলেছেন, ঘটনার সময় পুলিশ তার অভিযোগগুলো এড়িয়ে গিয়েছে এবং গোপন জবাববন্দি নেওয়া হয়েছে। পরিবারের এই আবেদন এবং অভিযোগ রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনার রাজনৈতিক ব্যাখ্যা দিতে শুরু করেছে। রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি সাবিনা সংক্রান্ত ঘটনার প্রসঙ্গে বলেছেন, সাবিনাকে বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি করেছে এবং নির্বাচনকে কেন্দ্র করে জনমতের চাপ আরও তীব্র করেছে। বিশ্লেষকরা বলেছেন, ভোটের আগে রাজনৈতিক হুঁশিয়ারি সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি নির্বাচনী মঞ্চে চাপ বাড়ানোর জন্য ব্যবহৃত হয়েছে। দীপাবলির আগে রেশন কার্ডধারীদের জন্য দারুণ খবর ঘোষণা করলেন রাজ্য সরকার। জানানো হয়েছে, রেশন কার্ড থাকলে ৫,০০০ টাকা বোনাস হিসেবে দেওয়া হবে। এই পদক্ষেপ রাজ্যের সাধারণ মানুষকে আর্থিকভাবে স্বস্তি দেবে এবং সামাজিক নিরাপত্তা বৃদ্ধিতে সাহায্য করবে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের জন্য এটি বড় সহায়ক। স্থানীয় সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষ ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে ইতিবাচক বলে গ্রহণ করেছে। নদিয়ার বিধায়ক খুনে অভিযুক্ত বিজেপি নেতাকে তৃণমূল দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এর ফলে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই পদক্ষেপকে কটাক্ষ করা হয়েছে এবং বলা হয়েছে, এটি রাজনীতিতে অস্বাভাবিকতা সৃষ্টি করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, এই ধরনের সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং নির্বাচনী মনোভাবকে প্রভাবিত করতে পারে। আদিবাসী হামলার ঘটনায় সুকান্ত মজুমদার তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ১ মাস সময় দিলাম, তারপরেই শুরু হবে। এর অর্থ, যদি নির্দিষ্ট রাজনৈতিক বা সামাজিক ক্ষেত্রে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে পরিস্থিতি আরও তীব্র হতে পারে। এই মন্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে এবং ভোটের আগে জনমতকে প্রভাবিত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক সংকট ও ভোট সংক্রান্ত হুঁশিয়ারির পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রা এবং নিরাপত্তার বিষয়গুলোও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কলকাতার পুলিশ একটি বড় প্রতারণার কারবার ফাঁস করছে এবং ১৬ জন মহিলাকে গ্রেপ্তার করছে। তারা মিষ্টি মিষ্টি কথার আড়ালে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এই ঘটনার পর স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা এবং জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করতে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।